খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। আর বসে গিয়েছি কি, খাওয়া দাওয়া বলো প্রায় হয়েই গেল। একদমই তাই, হয়ে গেল। আর আমি ঝিঙের তরকারি আর স্যালাড খেয়ে পেট ভরাচ্ছি, কারণ ভাত অনেক বেশি খাওয়া হয়ে যাচ্ছে কদিন ধরে। ডায়েট শুরু করেছে বাবু, এইটুকুনি ভাত নিয়েছে, একটা ডিম নিয়েছে, আজকে ডিমের ঝোল আর ভাত। ঝিঙের তরকারি, আয় ঝিঙের তরকারি আর বলো না। কেন? ঝিঙের, ওটা ঝিঙের তরকারি না ঝিঙের ওটা স্যুপ? কি কি দিয়েছো তুমি ঝিঙের ওটাই বলো তুমি। 1 চামচ মতন তেল, কালো জিরে ফোড়ন, একটা কাঁচা লঙ্কা, অল্প একটু নুন, অল্প একটু হলুদ, ব্যাস। তাহলে এটাকে কি বলবে? ঝিঙের স্যুপ। এটাকে আবার বলছে ঝিঙের তরকারি, এটা আবার বলছে মেনু। মেনু বলতে তাও আজকে ডিমটা খুব সিম্পল করেছে। তোমরা অনেকে সুস্মিতা গায়ে জানতে চাইছো যে ডিমের কষার রেসিপি, তার রেসিপি দেখানোর মতন ডিমের মানে ইয়ে বানাইনি আজকে। ডিমের ওটা মানে কি বলবো, ডিমের ঝোলও বলা যায় না, একটু দেখাও। ডিমের ঝোলও বলা যায় না, ডিম কষাও বলা যায় না, ডিমের আর কি বলে কারিও বলা যায় না, মানে এই জাস্ট এই দেখো এই টাইপের। ঠিক আছে, একেবারে পাতলা ঝোল না, একটু একটু ঘন ঘন। তাও এটা একটা কায়দা হয়েছে। কায়দা মানে? সেই কায়দাটা বলা যাবে না, আবার কিছু একটা করেছে। নুন দাও। তা চলো, এই হচ্ছে সেই জন্য সুস্মিতার মেনু দেখায়নি। অবশ্যই সুস্মিতা বলছিল যে অনেক বন্ধুরা জানতে চেয়েছে ডিমের কারিটা সুস্মিতা কিভাবে করো। তা আমি বললাম, তা বলছে যে না, যেদিন ভালোভাবে করব মানে সেদিন দেখানোর মতো করব, সেদিনকে দেখাবো। হ্যাঁ কি বলবে বলছো বলো। নুন দাও। ওই যে কবে সেতারা আসলো না, হ্যাঁ, ডিমের এতটুকু মতন গ্রেভি ছিল, ঠিক আছে, মানে ওটা তো কারি করেছিলাম, মানে ডিমের কারি, আর 1 পিস ডিম ছিল, ফ্রিজেই ছিল, ভালোই ছিল। সকালবেলা ওই কারি থেকে ডিমটা তুলে রূপকবাবুকে দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে, ঠিক আছে, বুঝতেও পারিনি। আর ওই ডিমের গ্রেভিটা আদা রসুন পেঁয়াজ তেল নুন মশলা সবই ছিল, জাস্ট ডিমটাকে আজকে সেদ্ধ করেছি, ডিমটাকে ভেজেছি, আলুও সেদ্ধ ছিল, ভাতের মধ্যে যে আলু দিয়েছিলাম সেটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, আলু সেদ্ধ করা ছিল, ওই আলু 2 পিস আলুকে 4 খণ্ড করলাম, আলুটাকে ভাজলাম, গ্রেভিটাকে দিলাম, আবার একটু জল ফল দিয়ে ভালো করে একটু নুন দিয়ে কষালাম, কষিয়ে ঝোল দিয়ে দিলাম, তারপর ডিম আর আলুটাও দিয়ে দিলাম, ব্যাস চলে হয়ে গেল। কিভাবে মানে ফ্রড করলো আমার সাথে, আমি জানি না এত কিছু, সত্যি কথা আমি জানি না, এই বললো বলে এখন আমি বুঝলাম। তো চলো, একেবারে খারাপ যে হয়েছে তা না।